নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ আমি সুন্দরবনের নদীর কাঁকড়া দিয়ে দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁকড়ার ঝাল কিংবা আলু দিয়ে কাঁকড়ার পাতলা ঝোল কাঁকড়া খেতে যারা পছন্দ করেন সকলেই হয়তো কম বেশি খেয়েছেন, কিন্তু আজকে যে রেসিপিটি আমি দেখাবো পুরোপুরি বাটা মশলায় একটু অন্যরকম একটা কাঁকড়ার রেসিপি। তবে এই রেসিপির জন্য কাঁকড়াগুলোকে কিন্তু অবশ্যই জ্যান্ত হতে হবে। যারা কাঁকড়া কাটতে জানেন না তাদের জন্য কিন্তু আমি কাঁকড়াগুলোকে কেটেও দেখিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলো যেহেতু জ্যান্ত ছিল তাই প্রথমে কিন্তু ভয় পাচ্ছিলাম আসলে আমি কাটতে পারবো কিনা। 1 ঘন্টা মতো কাঁকড়াগুলোকে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, যাতে করে ওরা কিন্তু তেমন নড়াচড়া করতে পারছিল না। তাছাড়াও কাঁকড়াগুলোর পা কিন্তু বাঁধাই ছিল। কাঁকড়াগুলো কাটা কিন্তু তেমন কঠিন নয়, আপনারা দেখলেই পুরো প্রসেসটা বুঝে যাবেন। প্রথমে সব কাঁকড়ার পাগুলোকে ভেঙে নিয়েছি। এরপরে কাঁকড়ার যে বডির পার্টটা রয়েছে সেটাকে এভাবে টান দিয়ে দুভাগ করে নিয়েছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। এবারে একটা আঙুলের মাধ্যমে কাঁকড়ার ঘিগুলোকে আমি বের করে নেব। আছে মনের ময়লা কয়লা গুড়ি দাও আগুন জ্বেলে, সাধুর সনে ধরবে আগুন সুবাতা। একইভাবে বাকি কাঁকড়ার ঘিগুলোকেও বের করে নিতে হবে। আর যে শক্ত অংশটা রয়েছে সেটা কিন্তু আমি ফেলে দেব। এবারে চলুন কাঁকড়ার বাকি অংশটাও পরিষ্কার করে নেই। ওপরের যে কালো কালো অংশগুলো রয়েছে সেগুলোকে এভাবে ছাড়িয়ে নেব। আছে কৃষ্ণ প্রেমের মিঠা তামাক খাবারে, কৃষ্ণ প্রেমের মিঠা তামাক শেষে একটি কলকে সাজে। এ পর্যায়ে কাঁকড়ার যে সরু পায়ের নখগুলো রয়েছে সেগুলোকে একটা কাঁচির মাধ্যমে এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। মনরে একবার ঢুকে যাক দেখি কৃষ্ণ প্রেমের রসের চকমকি। সবগুলো পা কেটে নেওয়ার পরে এবারে কিন্তু ধুয়ে নেওয়ার পালা। আমি একটা তারের মাজনির মাধ্যমে কাঁকড়ার পাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ কাঁকড়ার পায়ে কিন্তু অনেক সময় শ্যাওলা জমে থাকে। এই পর্যায়ে কাঁকড়ার যে বড় পাগুলো রয়েছে সেগুলোকে একটা নোড়ার মাধ্যমে এভাবে সামান্য ফাটিয়ে দিচ্ছি। এতে করে মশলাগুলো কিন্তু খুব ভালো করেই ঢুকতে পারবে আর খেতেও সুস্বাদু হবে। কাঁকড়া কাটাকাটি আর ধোয়ার পর্ব শেষ হয়ে গেছে। এবারে চলে যাব মশলা বাটতে। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের ছোট জার নিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম একটা গোটা রসুনের কোয়া, 7 থেকে 8টা কাঁচা পাকা লঙ্কা, এই 8 থেকে 10টা মতো শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে করে বাটতে সুবিধে হবে। দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ, সঙ্গে 1 চামচ করে গোটা জিরে আর গোটা ধনে, আর স্বাদমতো নুন। সামান্য জল দিয়ে বেটে নেব। আর মশলা বাটার সময় নুন দিয়ে বাটলে খুব মিহি করে বাটা হয়, সে কারণেই কিন্তু দেয়া। কাঁকড়াগুলোকে ম্যারিনেট করার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম, সঙ্গে দিয়ে দিলাম কাঁকড়ার ঘি, মিহি করে বেটে রাখা মশলার পেস্টটাও দিয়ে দিলাম। স্বাদের জন্য এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু আগেও নুন ব্যবহার করেছি তাই অল্পই দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 4 টেবিল চামচ সর্ষের তেল। এবারে খুব সাবধানে আলতো হাতে কাঁকড়াগুলোকে ম্যারিনেট করে নেব, যেহেতু কাঁকড়ার পায়ে কিন্তু কাটা রয়েছে। মনরে একবার ঠুকে দেখ দেখি কৃষ্ণ প্রেমের রসের চকমকি।
ম্যারিনেট করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে বেশ অনেকটা পরিমাণে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। একটা টেবিল স্ট্যান্ড বসিয়ে দিয়ে ম্যারিনেট করে রাখা কাঁকড়ার বাটির মুখ বন্ধ করে দিয়ে টেবিল স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিলাম আর ঢেকে রান্না করে নিতে হবে 25 থেকে 30 মিনিট। 30 মিনিট পরে একটা খুন্তির মাধ্যমে খুব সাবধানে বাটিটা নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিয়ে ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন তো কি লোভনীয় দেখতে হয়েছে। গরম গরম ভাতের সাথে গরম গরম কাঁকড়া ভাপা কি যে সুস্বাদু খেতে হয়েছিল সেটা হয়তো মুখে বলে প্রকাশ করতে পারছি না। অবশ্যই অনুরোধ রইল এভাবে একবার কাঁকড়া ভাপা করে দেখার জন্য। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।